আরে মূর্খ জাতি, 2021 সালের শুরুতে বলেছিল যে হ্যাপি নিউ ইয়ার, 2021 সাল দিয়েছে করোনা। এখন আবার বলছে যে হ্যাপি নিউ ইয়ার, এখন দিছে ওমিক্রন। এরপরে আবার হ্যাপি নিউ ইয়ার বলবে, আল্লাহ জানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পাঠিয়ে দেবে। অতএব একমাত্র বাঁচার রাস্তা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ণাঙ্গভাবে মেনে নিতে হবে। আপনি আমল কতটা করতে পারলেন সেটা দেখার বিষয় নাই, তবে আল্লাহ আপনাকে বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। এই জাতি শোনো, তোমার উপরে মাত্রা অতিরিক্ত বোঝা চাপানো হয়নি, আমি তোমার উপরে তাহাজ্জুদকে চাপিয়ে দিইনি। বুঝেননি কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার মন চায় আমি তোমাদের সাথে তারাবি পড়ি, কিন্তু এই তারাবি এত সুন্দর দৃশ্য দেখে আল্লাহ ফরজ করে দিবেন বিধায় আমি তারাবিকে ত্যাগ করলাম, মানে তোমাদের সাথে পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমি চাই প্রত্যেক সালাতের পূর্বে মানুষ মেশক করুক, কিন্তু মেশক ফরজ হয়ে যাবে বিধায় আমি এভাবে মানুষকে বলতে পারি না। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা দরদ দিয়েছেন আপনার উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি তোমার উপরে মাত্রা অতিরিক্ত বোঝা চাপাইনি। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীতি রীতিকে ত্যাগ করে আপনি অন্য কোনো জাতির অনুসরণ করছেন। এবার আপনি যদি এই জানুস দেবতার পুজো করেন, মানে হ্যাপি নিউ ইয়ার বলেন, এই জানুস দেবতার পুজো করেন, রাত্রিবেলা ডিজে বাজান, এই জানুস দেবতার পুজো করেন, বিশেষ করে পোলাও বিরিয়ানি রান্না করেন, এই জানুস দেবতার পুজো করেন, এই রাত্রিবেলায় আপনি একটু নাচ গানে ঢাকা চত্বরকে মত্ত করেন, দিনাজপুর চত্বরকে মত্ত করেন, কলকাতা চত্বরকে মত্ত করেন, আপনি মুসলমানের বাচ্চা, আপনি যদি এটা করেন তাহলে কি জুটলো আপনার ভাগ্যে? আপনি উঠবেন নরেন্দ্র মোদীর সাথে। জি, আপনি উঠবেন চণ্ডীদাসের সাথে, যাদেরকে পরিত্রাণ দেওয়ার কিয়ামতের মাঠে কেউ থাকবে না, যাদেরকে পরিত্রাণ দেওয়ার কিয়ামতের মাঠে কেউ থাকবে না। আর আপনি আপনার ছেলে মিলে 31 লাইন পালন করছেন, আর কি সন্তানকে বলছেন বাবা তোর ক টাকা লাগবে, একটা দিনই তো আনন্দের, সব নিয়ে যা। ওর বাপকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ইয়া মাশশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাস ফালিয়াতাজাওয়াজ। এই যুবকের দল শোনো, ক্ষমতা থাকলে বিয়ে করো। কি ক্ষমতা থাকলে বিয়ে করো? ওর বাপের ক্ষমতা নাই, ভাবছি সন্তান জন্ম দেওয়া ক্ষমতা, সন্তান জন্ম দেওয়া ক্ষমতা না। একটা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে পাগল আর পাগলিকে একটা ঘরে রেখে দেন, দেখবেন 10 মাস পর ওরাও বাচ্চা দেবে। ওরা বুঝে না বাচ্চা কি করে হয়।